নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার আজকের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু মূল বিষয় একটা বীজের ওপরে, একটা দানার উপরে, শশা দানার উপরে। তো আপনারা প্রচুর কোম্পানির বীজ নিশ্চয়ই চাষ করে থাকেন বা করেছেন, তবে এই যে ডায়মন্ড সিডসের ম্যাজিক শশা, এটা হয়তো আপনারা চাষ করেছেন কি বা করেননি। যারা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এর ফলনটা কেমন, আর যারা করেননি তারা আমার কথা শুনে একবার করবেন, দ্বিতীয়বার আর বলতে লাগবে না যে এটা কত ভালো সিডস। প্রথম কথা বলে দিই, এটা কিন্তু গ্রীষ্মকালীন শশা। তো কোম্পানি আমি এখানে দেখাচ্ছি যে কোম্পানি এখানে কিন্তু মার্চের 26, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে সাধারণত জানি আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠান্ডা থাকে। তো ফেব্রুয়ারির শেষ থেকে আস্তে আস্তে ঠান্ডার মাত্রা কমতে থাকে, আর গরমের আবহাওয়া আস্তে আস্তে আসতে থাকে, মানে গরমটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর নতুন করে আগমন হয় গরমের, আর শীতের আস্তে আস্তে বিদায় হয়। তো মার্চ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে মার্চের শুরু থেকে, মানে গরমের শুরু থেকে আপনি লাগাতে পারেন, কারণ গরমের সিজনেরই শশা এটা। তার জন্য আপনাকে কি করতে হবে, এটাকে আপনি ফাল্গুন মাসের শুরুতে, মার্চ মাসের শুরুতে বা ফাল্গুন মাসের শুরুতে যেটা বলা হচ্ছে, ঠিক দেখবেন শীতের ওয়েদারটা একটু শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হতে থাকছে, আস্তে আস্তে গরমের একটা লেশ আসছে, দক্ষিণের হাওয়া বইছে, অতিরিক্ত উত্তরের ঠান্ডা বাতাসটা কমছে। ঠিক সেই সময় কিন্তু আপনি এই বীজটা লাগাবেন। যখনই দেখবেন, আমি বললাম যে ফাল্গুন মাসের শুরু থেকে কিন্তু এটা লাগানোর সময়, কিন্তু দেখতে পাচ্ছেন যে ফাল্গুন মাসের মধ্যেও একটা ওয়েদার আসছে, যে ঠান্ডা ওয়েদারটা থাকছে, কিন্তু গরমের আবহাওয়াটা আসছে না, গরমের লেশটা আসছে না। তখন কিন্তু আপনাকে এই শশাটা আপাতত আপনাকে লাগানো যাবে না। যতক্ষণ না একটা হালকা গরমের ওয়েদার আসে ততক্ষণ না লাগাবেন না, কারণ ঠান্ডা ওয়েদারটা যদি ফাল্গুনের শুরুতেও যদি ঠান্ডা ওয়েদারটা থাকে, বেশ ভালো ঠান্ডা থাকে, তাহলে আপনি কিন্তু লাগাবেন না। কেননা বীজটা প্রথম কথা অঙ্কুরিত হতে সমস্যা হবে, জার্মিনেশনের প্রবলেম দেখা দেবে। আর যদিও বা আপনি জার্মিনেশন করে মাটিতে বীজটা বপন করেন, তাহলে কিন্তু আপনার বীজ অঙ্কুরিত হওয়ার পর যখন চারা গাছ বের হবে, ছোট ছোট যে চারা গাছ হবে সেই অবস্থায়, তখন কিন্তু অতিরিক্ত ঠান্ডার প্রভাবে এরা কিন্তু ঠান্ডা একদম সহ্য করতে পারে না। অতিরিক্ত ঠান্ডার প্রভাবে গাছের গ্রোথ কিন্তু সেই মতো ভালো হবে না। আর শুরু থেকেই ছোট অবস্থায় যদি ঠান্ডার কারণে গাছের গ্রোথ না হয়, মানে বুঝতে পারবেন পরবর্তীকালে আপনার ভালো ফলনের আশা আপনি করতেই পারবেন। অর্থাৎ সঠিক সময়ে যদি সঠিক মানে পরিমাণ মতো গাছ যদি বেড়ে উঠতে না পারে, তাহলে কিন্তু আপনার ভালো ফল হবেই না। তাই জন্য বললাম যে গরমের লেশ পড়লেই আপনি লাগাবেন। এবার কখন থেকে কত দূর পর্যন্ত লাগাবেন, আপনি কিন্তু ফাল্গুন মাসের শুরু থেকে আপনি এখানে কোম্পানি রেকমেন্ড করেছে যে অনেক বেশি, প্রায় মার্চের 27 পর্যন্ত, মানে প্রায় মার্চের 26 থেকে মার্চের 27, বুঝতেই পারছেন পুরো এক বছর, মানে শীত গ্রীষ্ম বর্ষা তিনটে সিজনে, কারণ খারিফ রবি অ্যান্ড সামার, অর্থাৎ তিনটে সিজনেই আপনাকে লাগানোর জন্য কোম্পানি রেকমেন্ড করেছে, কিন্তু আপনি লাগাবেন না। আপনি এটা লাগাবেন গ্রীষ্মকালে আর বর্ষাকালে। তো বর্ষাকালে কেমন এর ফলন হয় সেটা আমি এখনও পর্যন্ত চেক করে দেখিনি, তার জন্য আমি এই এক পাতা এনেছি, এটা আমি লাগাবো বর্ষাকালে, এবং এই বর্ষাকালের রেজাল্টটা আমি দেখব। গ্রীষ্মকালের রেজাল্ট আমি দারুণ পেয়েছি, এক পাতা বসিয়ে, কিছু মাত্রায় বসেছিলাম, এক পাতা তাও আমি পুরোও বসাইনি। তো এত ভালো রেজাল্ট পেয়েছি যে পরের বছর আমি বর্ষাকালে মানে গ্রীষ্মকালে এটা অবশ্যই করব, কিন্তু বর্ষাকালে কত ভালো রেজাল্ট হয় সেটা আমি কিন্তু তার জন্য এক পাতা বসিয়ে দেখব। কারণ গ্রীষ্মকালে ভালো ভালো রেজাল্ট পেয়েছি বলে এই বীজে বর্ষাকালেই যে ভালো রেজাল্ট পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভালো করে ভেবে দেখুন, কারণ গ্রীষ্মকালের সঙ্গে বর্ষাকালে ভালো রেজাল্ট দেবে না, তার জন্য আমাকে পরীক্ষা করে দেখতে হবে। গ্রীষ্মকালে ভালো রেজাল্ট পেয়েছি, গ্রীষ্মকালে অবশ্যই করব, এক পাতা আবার বসাবো এইটা, যে বর্ষাকালে আমি ভালো রেজাল্ট পেয়েছি তো বর্ষাকালেও আমি বসাবো। এটা ব্যবহার করবেন। তো মনে রাখবেন, বর্ষাকালে যদি ভালো রেজাল্ট পাই অবশ্যই আপনাকে জানাবো। আশা করছি বর্ষাকালেও ভালো রেজাল্ট দেবে, কিন্তু গ্রীষ্মকালের জন্য একদম বেস্ট। তবে কিন্তু শীতকালে একদমই লাগাবেন না, কারণ এটা শীতের জন্য নয়, শীতের জন্য আলাদা ভ্যারাইটি। এটা বর্ষাকালে করা যাবে, গ্রীষ্মকালে করা যাবে। কোম্পানি শীতকালে রেকমেন্ড করলেও কোম্পানিতে আপনি করবেন না। কোম্পানির রবি সিজনে রেকমেন্ড করেছে, অর্থাৎ শীতের সিজনে, কিন্তু আপনি শীতকালে এটা লাগাবেন না। এটা শীতের জন্য নয়, এটা মেনলি গ্রীষ্ম আর বর্ষা। তা আপনি শীতের জন্য আলাদা, যখন শীতের সময় আসবে, শীতের সিজনে আমি একটা নতুন শশার ভ্যারাইটি বার করবো, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে
যে সেই শীতের শশার ভ্যারাইটিটা হবে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট দেশি শশার ভ্যারাইটি। মানে দেশি শশার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে মানে উচ্চ ফলনশীল বীজ, যা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সেই কোম্পানি বিজনেস করে। আমি সেই ভিডিও আনবো, আপনাদের দেখাবো যে সেটা কোন বীজ। হাইব্রিড নয় কিন্তু, দেশি শশার মধ্যে সব থেকে বেস্ট, সর্বোচ্চ। তো হাইব্রিড শস্য সম্পর্কে আমি বলতে পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ বা এটা চাষ করুন, কারণ বন্ধুরা আমাদের এখানে হাইব্রিড শসা চাষই হয় না। আজ পর্যন্ত কোনো দিন আমি হাইব্রিড শসা চাষই করিনি, কারণ এখানে হাইব্রিড শসা চাষ করে কোনো লাভ নেই, বিক্রিই হবে না। আপনি বলুন, যেখানে শসা বিক্রি হবে না সেখানে চাষ করে কী লাভ? এই জন্য আমাদের এখানে হাইব্রিড শসা চাষই হয় না, যার জন্য আমরা চাষ করিই না। তো হাইব্রিড শসা কোনটা ভালো হবে সেই সম্পর্কে আমি আপনাদের কোনো ধারণা দিতে পারবো না, কিন্তু সর্বদা আমরা দেশি শসা চাষ করি। তো দেশি শসার মধ্যে কোনটা ভালো হবে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, সেটা অবশ্যই আপনাকে জানাবো। ডায়মন্ড সিডসের ম্যাজিক শসা, এটা মেনলি আপনি লাগাবেন, আমি বললাম যে ফাল্গুনের শুরু থেকে ভাদ্রের শেষ পর্যন্ত, বর্ষাকালে ভাদ্র মাসের শেষ পর্যন্ত আপনাকে শেষ করে দিতে হবে। অর্থাৎ ভাদ্র মাসে আপনাকে বীজ বুনলে হবে না, ভাদ্র মাস পর্যন্ত আপনাকে, ভাদ্র মাসের শেষ পর্যন্ত আপনাকে ফসল তুলে নিতে হবে। আশ্বিন মাস থেকে আর এটা লাগানো যাবে না, একদমই লাগানো যাবে না, কারণ আশ্বিন মাস থেকে আমরা শীতের শসার মানে বীজ বপন করে থাকি। অর্থাৎ আগাম শীতের শসা চাষের প্রস্তুতি নিই আশ্বিন মাস থেকে। আশ্বিন কার্তিক, তখন সাধারণত অক্টোবর মাস পড়ে যায়, তারপরে আশ্বিন কার্তিক মাসে লাগালে সাধারণত অঘ্রাণ পৌষ মাসে এটা সাধারণত ফলটা উঠবে, অঘ্রাণ মাসের শেষ বা পৌষ মাসের প্রথম থেকে। তো পৌষ মাসের প্রথম থেকে মানে বুঝতে পারছেন, পৌষ মাঘ শীতকাল হয়, তো সে পৌষ মাসের প্রথম থেকে আপনি মালটা যখন পৌষ মাসের থেকে পৌষ মাঘ এগুলো, তখন এটা কিন্তু শীতের ভ্যারাইটি হবে, শীতের ভ্যারাইটি লাগাতে হবে। তাই আশ্বিন মাস থেকে আর কিন্তু এই শসা বীজ লাগানো যাবে না, এইটা মাথায় রাখবেন। আর বীজ কোথায় পাবেন এই বিষয়ে যদি আমি বলি, এটা সাধারণত দেখতে পাচ্ছেন কোম্পানিটা ডায়মন্ড সিডস, চাকদা, কলেজ রোড, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো নদিয়া জেলার আশেপাশে আপনি তো অবশ্যই পেয়ে যাবেন। সঙ্গে একটা কথা মনে রাখবেন যে বীজের প্যাকেট আপনি দেখে নেবেন, এই যে ডেট যেন ফেল না হয়, অর্থাৎ এবছরের বীজ আগের বছরের বীজ এবছর বিক্রি যেন না করে, এটা অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর এই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।